এটাই হলো সেই বিখ্যাত নাজিরার টেক, যেখানে আমি যতবারই কক্সবাজার ঘুরতে এসেছি এখানে আসার চেষ্টা করেছি এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি চলে এসেছি এই নৈসর্গীয় সৌন্দর্য উপভোগ করার জন্যে। কক্সবাজার, কলাতলি, তারপরে যতগুলো বিচ আছে ওখানে প্রচুর পরিমাণে মানুষ হয়, হাজার হাজার লক্ষাধিক মানুষ। অত ঝামেলা গ্যাঞ্জাম আমার আসলে পছন্দ না, কিন্তু এখানে একেবারেই বাংলাদেশের শেষ প্রান্ত বলা যায় এটা। এরপরে সমুদ্র শুরু একদম। তো যেখানে আসলে আপনি যেটা দেখতে পারবেন, এখানে সমুদ্রের পানিতে কিন্তু ঢেউ খুবই কম। সমুদ্র আছে কিন্তু সমুদ্রের ঢেউ খুবই কম, শান্ত, একেবারেই শান্ত একটি এলাকা। তো এখানে শীতের সিজনে প্রচুর পরিমাণে মাছ ধরে এনে শুটকি করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জেলে তাদের জাল বুনন করতেছে, যেগুলো ছিঁড়ে গিয়েছে ওগুলো মেরামত করতেছে এবং পরবর্তীতে সমুদ্রে মাছ ধরতে যাবে এর জন্যে। আর এখানে এখন বিকেলবেলা কিছু ট্রলার এসে ভিড়েছে, যেগুলো মাছ ধরতে গিয়েছিল। এক একটি ট্রলার 10 থেকে 15 দিনের জন্য সমুদ্রে যায় মাছ ধরতে এবং এক একটি ট্রলার 30 থেকে 50 লক্ষ টাকার মাছ নিয়ে ফিরে আসে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সমুদ্র থেকে যত প্রাণী ধরা হয়, আমি মাছ বলবো না, যত রকম প্রাণী ধরা হয় কোনো কিছু কিন্তু ফেলা হয় না, সবই কোনো না কোনো কাজে লাগে। যেগুলো খাওয়ার উপযুক্ত সেগুলো শুটকি করা হয় এবং যেগুলো আমাদের বাঙালি বিশেষ করে মানে শুটকি হিসেবে খাওয়া হয় না, ওগুলোকে আপনার শুকিয়ে আপনার বিভিন্ন পোলট্রি ফার্মের যে খাবারগুলো তৈরি করা হয় ওগুলোতে বিক্রি করা হয়, বিশেষ করে আমাদের যারা ফিড তৈরি করে। আর এখানকার মানুষের জীবন ব্যবস্থা বা জীবন জীবিকা নির্বাহের করার একমাত্র উপায় হলো এই মাছ ধরা। আর আমার মতো যারা ভ্রমণ পিপাসু যারা আছে ওরা আসে, মাঝে মাঝে আসে, হয়তো বা এক কাপ চা বা একটু কলা বিস্কিট খায়। এই এখন আপনাদেরকে নিয়ে যাব এই জেলেপল্লির ভিতরে। এই জেলেপল্লিটি গড়ে উঠেছে একেবারেই সমুদ্রের পাড়ে। যেই মাছ ধরার ট্রলারগুলো এখান থেকে খুব কাছেই দেখা যাচ্ছে, আর সমুদ্র এখান থেকে খুবই কাছে। নদীর সমুদ্রের যেই বিচ আছে এই বিচের মধ্যেই দেখেন মাচার মধ্যে ঝুলানো আছে ছুরি মাছের শুটকি এবং এখানে একটি অস্থায়ী ঘর তৈরি করেছে জেলেরা, যারা এখানে মাছ এনে শুকাতে দেয় এবং শুকিয়ে বস্তার মধ্যে রেখে এগুলোকে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই যে ছোট ছোট যে মাছগুলো দেখছেন এগুলো আসলে সামুদ্রিক ইলিশ মাছের মতো মনে হচ্ছে, যদিও আমরা এগুলো ইলিশের জাটকা ইলিশ বলে থাকি, কিন্তু এটি ছোট সাইজের শার্ডিন ফিশের মতো। দেখেন এখানে প্রায় কয়েক হাজার কেজি মাছ অলরেডি শুটকি তৈরি হয়ে গেছে এবং এগুলোকে বস্তার মধ্যে ভরে ঢাকা এবং চট্টগ্রামে পাঠানোর জন্য। এগুলো কি বাংলাদেশে সেল হবে না বিদেশ নিয়ে যাবে? চট্টগ্রাম দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এই জেলেপল্লিটি এটা কি মাছের শুটকি ভাই? সমুদ্রের তীরবর্তী জায়গায় তৈরি করার কারণে এখানে সারাদিন প্রচুর রৌদ্র থাকে। আর এখন যা দেখতে পাচ্ছেন সমুদ্রের বিচের অংশ এটি, যদিও সমুদ্রের তীর পানি এখান থেকে ভালো পরিমাণে দূরে। এটি অনেকটা চর এলাকার মতো, যেখানে জেলেরা জাল বুনছে এবং ছিঁড়ে যাওয়া জালগুলো মেরামত করতেছে। আর এই মেরামত করা জালগুলো নিয়ে আবার সমুদ্রে তারা চলে যাবে মাছ ধরার জন্যে। তো এখানে খুবই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যা আপনার জন্য খুবই ভালো লাগবে। আর এখানকার সবচেয়ে মজার দৃশ্য হলো এই বিচের ঢেউগুলো একদম ছোট ছোট, অনেকটা নদীর মতো। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই গাংচিলগুলো। এই গাংচিলগুলো
শত শত বললে ভুল হবে, কয়েক হাজার, যা সমুদ্র থেকে ছোট ছোট মাছ ধরে শিকার করে খাচ্ছে। আর বেশ কিছু জাহাজ সমুদ্রের পাড়ে এসে অবস্থান করতেছে, যারা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসেছে। কিছু কিছু ট্রলার থেকে মাছ আনলোড করা হচ্ছে। এই পড়ন্ত বিকেলে এই বিচের মধ্যে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন, এখানকার হালকা বাতাস আপনাকে খুবই মনোরম এবং প্রাকৃতিক যেই পরিবেশ সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। আর এখানকার এই নাজিরার টেক জেলেবলিতে বেশ কিছু শুটকির দোকান গড়ে উঠেছে, যেটা কিনা এখন থেকে 5-7 বছর আগে ছিল না। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন জাতের মাছের শুটকি কিনতে পারবেন। বিশেষ করে এখানে লইট্টা শুটকি খুব বেশি সেল হয়। এছাড়া ছুরি মাছ, কোরাল মাছ থেকে শুরু করে সব রকম মাছেরই শুটকি পাওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানকার যে দোকানগুলোর ফোন নাম্বার দেওয়া আছে সাইনবোর্ডে, এখানে ফোনে কন্ট্যাক্ট করলে ওনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে শুটকি ঢাকার থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিবে। তো আজকে নাজিরার টেক এই জেলেবলিতে ঘুরে দেখলাম, যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আশা করি আপনারাও আসবেন। তো এখন এখান থেকে বের হওয়ার সময়।